पूर्वी खबर। पूरे देश में बसंत उत्सव धूमधाम से मनाया जा रहा है। रानीगंज तिलक रोड स्थित हरिसभा मंदिर में आज सुबह प्रातः 9 बजे बसंत उत्सव के शुभ अवसर पर महारैली निकाली गई। রানীগঞ্জবাসী এই বার্তা আজকে আমি এখনই শুনলাম। বিগত 4 বছর ধরে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে দোল যাত্রা বেরোয়। বাংলার একটা ঐতিহ্য রানীগঞ্জে মুছে গেছিল। বিগত 4 বছর ধরে যেটা বেরোচ্ছে রানীগঞ্জের সম্প্রীতির জন্য খুবই ভালো। থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মাঝেই উদ্যোক্তারা বললেন অল্প সাউন্ড দিয়েই আমরা বার করব, কিন্তু সাউন্ড সবসময় ডিস্টার্ব করে সেটা নয়। সাউন্ডের কোয়ালিটি আছে, সাউন্ডের ভাগ আছে। এই সাউন্ডটা মন স্থির করবে। যেরকমই একটা সাউন্ড রাধাকৃষ্ণ ভজন কীর্তন এটা যদি হয় তো এটা এর ভাইব্রেশনটা মাইন্ড সেটেল করে স্টেবল করে রানীগঞ্জ শহর রানীগঞ্জবাসীকে এই বার্তা দেব ঠিক এইরকম ভাবে যেরকম ভাবে আজকে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে দোল যাত্রা বেরোচ্ছে। সম্প্রীতি সাহোদ্যর যে সব সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে একসাথে থাকবো, এই যে বার্তা দিতে বেরিয়েছে, এই বার্তার জন্য আমরা রানীগঞ্জ শহরবাসী সব একসাথে মিলেমিশে থাকবো, এই বার্তা দিব এই বলে। जिसमें रानीगंज के कई वरिष्ठ बिजनेसमैन, समाज सेवी और हरिसभा मंदिर के मेंबर मौजूद रहे। আমাদের নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আপনারা দেখছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমাদের রাধাকৃষ্ণের মন্দির। এটা রানীগঞ্জের অতি প্রাচীন একটি মন্দির। আজকে এই মন্দিরের থেকেই আমরা এটা গত 4 বছর থেকে আমরা উদ্যোগ নিয়ে সকলে মিলে একত্রিত হয়ে এখান থেকে যে আমাদের প্রসেশন বা শোভাযাত্রা যেটা বের হয় তাতে আমরা দেখেছি যে মানে সমস্ত ধরনের মানুষ, মা বোনেরা সবাই একত্রিত হয়ে আমরা বেরোই। যেটা আমাদের একটা মিলন উৎসব, যেহেতু এই দোল উৎসব, তো আজকে সেই রকম ধরনের সবাই আপনারা দেখছেন যেখানে এসছেন। কোনো বয়স নেই, কোনো ধর্ম নেই, সবাই মিলে আমাদের যে আনন্দ করা সেটা আমরা করছি। আমার আগের যারা ছিলেন তারা বললেন আমাদের উদ্দেশ্য কি। আমাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই শোভাযাত্রাটিকে ছোট করে দিয়েছি। অর্থাৎ শুধুমাত্র বড়বাজার এবং জিএল নেহরু রোড, সিআর রোড এবং আমাদের সাহেববাঁধপাড়া এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। বাকি জায়গাটা আমরা ছোট করেছি শুধু পরীক্ষার্থীদের স্বার্থে। এটা আমাদের একটি এবারের আলোচনার মধ্যে আমরা রেখেছিলাম। সারাদিন এখানে আমাদের যেটা হয় আমাদের কীর্তন এবং অন্যান্য যে জিনিসগুলো হয় সেগুলো এখানে হবে। আমাদের যারা এখানে আসবেন তাদের মধ্যে প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যের দিকে আমাদের এখানে ভজনের এরকম ধরনের আছে, কীর্তনের প্রোগ্রাম আছে, সেগুলি হবে। এবং সবসময় আমাদের যেটা এবারের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করে রেখেছি যে শব্দের যে ব্যাপারটি রয়েছে, মানে সাউন্ড সিস্টেম, আমরা সেটাকে যতটা সম্ভব কম রেখে আমরা এই কাজটি করার চেষ্টা করছি। আর এছাড়া আমাদের এখানে যেটা রয়েছে সেটা দেখছেন যে সুপ্রাচীন মন্দির আমাদের যেটি রয়েছে সেটি কিন্তু একটি আস্তে আস্তে এত প্রাচীন হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খসে পড়ছে, ইট বালি খসে পড়ছে। আজকের দিনে আমাদের এটা ঠিক হয়েছে, আমরা সকলে মিলে আজকে থেকে এই মন্দির পুনরায় আবার পুনর্নির্মাণ করার জন্য উদ্যত হব। এবং আমরা আশা করছি সমস্ত রানীগঞ্জবাসীর থেকে যে সহযোগিতা থাকবে বা সমস্ত রানীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আগামী দলে আমরা রাধাকৃষ্ণের নতুন মন্দিরে রাধাকৃষ্ণের পূজা করতে পারবো, এই আশা রাখছি। এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন রাখছি সকলে যেন এই ব্যাপারটা আমাদের সহযোগিতা করেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস সবাই যদি রানীগঞ্জবাসী সহযোগিতা করেন আমরা একটা মানে সুন্দর মন্দির আবার গড়ে তুলতে পারবো। इस रैली को हरिसभा मंदिर से शुरू कर बड़ा बाजार होते हुए मारवाड़ी पट्टी से होकर हरिसभा मंदिर में आकर समाप्त हुई। हर्षोल्लास के साथ होली का त्योहार मनाया गया। सभी ने एक दूसरे को लाल, गुलाबी, हरे, नीले गुलालों से होली की शुभकामनाएं दी। आइए जानते हैं आगे की जानकारी। ইতিহাস বলতাম তুর্কি শাসনকালে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো বড় আঘাত এনেছিল সম্প্রদায় মানুষ বাংলার সংস্কৃতি যখন ভেঙে ঘুরে তখন আমাদের যে জয়দেব, আমরা জয়দেবের যে মেলা যাই জয়দেব এবং মালাধর বসু, এই সময় একটাই রাস্তা যে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমেই হিন্দু সম্প্রদায়ের ঐক্য
এবং তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা যে আমাদের যে ধারা, সেটা একমাত্র বজায় রাখতে পারে শ্রীকৃষ্ণ গীত গাথার মধ্যে দিয়ে। এবং ভগবান শ্রীকৃষ্ণ যেই পৃথিবীতে তিনি আমাদের এসেছিলেন এবং রাধাকৃষ্ণের যে একটা মিলন সমাক্ষেত্র, সর্বসম্প্রদায়ের মানুষকে তিনি প্রেম এবং বসন্তের মাধ্যমে নবজীবন ধারা তিনি প্রবাহিত করেছিলেন। তো আমাদের রানীগঞ্জে কেন, সারা পশ্চিমবাংলাতে, ভারতবর্ষেও যেখানেই রাধা মাধবের মন্দির আছে, বসন্ত উৎসব কিন্তু ঘরে ঘরে পালন হয়। সেটা কিন্তু অনেক জায়গায় সুপ্ত অবস্থায় হয়। তো আমাদের হরিসভার মন্দির কমিটির মধ্যে এই যে সমস্ত যারা দেখতে পাচ্ছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ দাদারা শুরু করে আমরা যারা সকলে রয়েছে, এবং আরো যারা প্রত্যেককে দেখতে পাচ্ছেন আপনি, আমাদের বহু নর নারী, আজকে বাঙালির সমস্ত সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে সবাই এসছে, এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও আমাদের হরিসভাতে এসে আমাদের এই বসন্ত উৎসবকে শুভেচ্ছা জানায়। এই যে রানীগঞ্জের ঐতিহ্য, যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এই বসন্ত উৎসব সবার, আমরা কিন্তু হিন্দুর শুধু নয় এই অনুষ্ঠান সর্বসব, শিখ, মুসলিম, সুন্নি, যে যেখানে, গুজরাটি যে যেখানে আছে, এই বার্তা রানীগঞ্জের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা রক্ষণও রয়েছে। এবং এই নগর কীর্তনের মাধ্যমে, বসন্ত উৎসব পালনের মাধ্যমে আসুন সবার রঙের জীবন যেন রঙিন হয়ে উঠুক। আমাদের এটা চতুর্থ বছর। চতুর্থ বছরের মধ্যে আমরা এবছর খালি পারমিশন পেয়েছি মারোয়ারিপট্টি আর বড়বাজার আর সিআর রোড। হ্যাঁ, তো এইটুকুর মধ্যেই আমরা আজকে প্রদক্ষিণ করব। আচ্ছা, নগর কীর্তনের মধ্যে কি কি থাকছে? নগর কীর্তনের মধ্যে সামনে থাকবে একটা আমাদের গৌড়মণ্ডলীর একটা ইয়ে থাকবে, আর পেছনে থাকবে কীর্তন, আর মাঝখানে থাকবে গানের ব্যবস্থা। আজকে এই বসন্ত উৎসবকে সামনে রেখে মানে শিল্পাঞ্চল কজনপুরবাসীকে কি মেসেজ দেবেন, মানে হোলি বার্তা কি দেবেন? হোলি বার্তা দেবো এই যে আমাদের রানীগঞ্জে যে বসন্ত উৎসব আগে হতো না, সেটা এখন হচ্ছে, এবং যেটা খুব ভালোভাবেই হচ্ছে। আর বলছিলাম যে সমস্ত মানে হিন্দু জাতির মধ্যে এই জিনিসটা যেন প্রভাবিত হয়। আচ্ছা, মানে শোভাযাত্রার পর আর কি কি মানে অনুষ্ঠান কর্মসূচি থাকছে মন্দিরের মধ্যে? প্রসাদ বিতরণ থাকবে সন্ধ্যে পর্যন্ত, এবং সন্ধ্যেবেলায় আমাদের একটা ভজন কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।